চ্যানেল। তো দেখো এই নাইটিটাও আমি সেলাই করে নিয়েছি। 2 নাম্বার নাইটিটা, এইটাতে দেখো সেলাইটা ভালোভাবে বোঝাচ্ছে। দেখো এই দিকটা দেখতে পাচ্ছ, তো এই দিকটা তোমাদেরকে দেখাই। দেখো ভালো করে দেখো, সেলাইটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই সবাই। একটাও কোনো জায়গায় সেলাই ওঠা বা কেটে যাওয়া কোনো কিছু নেই। দেখো সুন্দর করে আমি নাইটিটাকে এভাবে ফিটিংস করে নিলাম। ঠিক আছে, এতটা পরিমাণ আমাকে দাবতে হলো, 2 আঙুলের মতো এই নাইটিটা। এখানটাও দেখে নিয়েছি। তো এটাকে ডাবল সেলাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এভাবে আমি 3টে নাইটি সেলাই করে নিয়েছি। আর যাদের কানগুলো, তো দেখো এই দিকটা আমি, এটা মানে কাঁধের পোর্শনটা, তো যাদের কাঁধের পোর্শন একটু প্রবলেম হয়, অনেক টাইমে হয় না যে কানটা একটু দাবা হলে ভালো হতো, তো সেই রকমভাবে আমি দেখো কাঁধটাকেও একটু মতো দেবে নিচ্ছি যাতে ফিটিংসটা ঠিকঠাকভাবে হয়। তাই 1 আঙুলের মতো আমি কাঁধটাকেও দেবে নিচ্ছি। আমি দেবে নিচ্ছি। এবার আরেকটা যে কাঁধ আছে সেটাকেও আমি দেবে নেব এইভাবে। নিজে নিয়ে খেয়ে নে, দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি। তো ওখানে তোকে উঠতে কে বলেছে? আমি বলেছি? এখানটাতে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। ঠিক আছে, সেলাইগুলো তো খুলে যায়, একটা সেলাই দিলে আর ডাবল সেলাই দিলে ওটা গিটটা লেগে যাবে আর খোলার চান্স থাকবে না। এখানে দেখতে পাচ্ছ সেলাইটা করে নিলাম। দেখো সেলাইটা আমার হয়ে গেছে, সুতোটাকে ছাড়িয়ে এখানটাতে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। গোটা নাইটিটাই এভাবে আমি সেলাই করে নিয়েছি। হাত পোর্শনটা দেবে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।